মাঝে মাঝে আমি ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসেরই বা সন্তান, সব কিছু আমার হলেও আমি কারো না। নারী তার সব কিছু উজাড় করে দিলেও কখনো কারো মন ভরাতে পারে না। আমরা শুধু সবার প্রয়োজন মাত্র, কারো প্রিয়জন হতে পারলাম না। কথাটা শুনতে খুব খারাপ লাগছে, খারাপ লাগলেও এটাই চিরন্তন, এটাই বাস্তব সত্যি কথা। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আশা করি আমার সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই ভালো আছেন, কারণ এই ফেসবুকে আমার সবাই অ্যাক্টিভ, এর জন্য সবার নাম উল্লেখ করে বলতে হয়। তা না হলে পরে এক একজন ফোন করে বলে সবার কথা বললি, আমাদের কথা কেন বলি না। যাই হোক, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যাই হোক, যে কথাটা বলছিলাম, যে আমরা নারী, আমরা কি সত্যি কারো আপনজন হতে পেরেছি? না হতে পেরেছি বাবা মার, না হতে পেরেছি স্বামীর, না হতে পেরেছি বুড়ো বয়সে হতে পারবো সন্তানের। কেন বলছি এই কথাটা জানেন? আমরা শুধুমাত্র সবার প্রয়োজন। বাবা মায়ের ঘরে যখন ছিলাম, বাবা মা লালন পালন করে বিয়ে দিয়ে দিয়েছে। এখন স্বামীর সংসারে এসেছি, স্বামীর সন্তান নিয়ে ব্যস্ত থেকে সংসার করছি। একটা বয়সের পর সন্তান বিয়ে করাবো, তার বউ আসবে। এই যে যে দীর্ঘ টাইম লং একটা যাত্রা, এই যাত্রা কিন্তু সব কিছু আমার নিজের জন্য না, সব কিছুই পরের জন্য। সত্যি কথা বলতে কি, নারীদের নিজস্ব কোনো বাড়ি হয় না, ঘর হয় না। নারী শুধুমাত্র তার প্রয়োজনে এক জায়গা থেকে আরেকজনে স্থানান্তর হয়, আর সেটাকেই নিজের বাড়ি বলে মানে, গণ্য করে নেয়। সত্যি বলতে নারীর কিচ্ছু নেই। নারী অবলা একটা প্রাণী। তারপরেও এসব মেনে আমাদের সংসার করে যেতে হয়। কেন জানেন? কারণ এটা পৃথিবীর প্রাকৃতিক বাস্তব নিয়ম। সেই কারণে আমাদের এই ভাবনাটা বিশ্বাস করে মেনে তারপরে আমাদেরকে সংসার করে যেতে হয়। কিন্তু দিন শেষে আপনি একটু চিন্তা করে দেখবেন যে আপনার নিজস্বতা বলে কোনো কিছু নেই। যাই হোক, এই নিয়ে কোনো আক্ষেপ নেই। আমার কিছু ফ্রেন্ড ফলোয়ার আছে, ইদানিং আমার ওপর খুব বিরক্ত, কারণ তাদের সবার কমেন্টস উত্তর দিতে পারি না। আচ্ছা আপুরা এবং ভাইয়ারা, জানেনই তো বেশি রিপ্লাই কমেন্ট করতে গেলে ব্লক খেতে হয়। আমি 4-5 দিন পরে পরে ব্লক খাই। সবসময় চেষ্টা করি আমি আমার বন্ধুদের রিপ্লাই কমেন্ট দেওয়ার জন্য, কিন্তু সবারটা দেওয়া হয়ে যেতে পারে না। এর জন্য কেউ রাগ করবেন না প্লিজ। আমি সময় মতো সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আরেকটা জিনিস ভুল করেন, আপনারা কমেন্টে ইমোজি ব্যবহার করেন না। ইমোজি ব্যবহার করলে এটা শুধু আমার ভালো না, এটা আপনাদের জন্য ভালো। আপনি কি জানেন একটা 100টা কমেন্ট আপনার কতটা কমেন্টের রিঅ্যাকশন আপনার কতটা উপকারে আসবে? যেমন আপনার আসবে তেমন আমার আসবে। যাই হোক, এটা নিয়ে মন খারাপ করবেন না। আজকের ভিডিওটা কেমন ছিল সবাই একটু কমেন্টস করে জানাবেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।